আপনারা দেখছেন একুশে টেলিভিশন। কাল আসছে ভারতের উপহার ভ্যাকসিন। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সারা দেশে প্রয়োগ। 8 মাসে করোনায় সর্বনিম্ন মৃত্যু। মহামারীতে মন্দায় রাতে পেরেছে বাংলাদেশ 7,11,000 মেট্রিক টন খাদ্য মজুত। বাইডেনের শপথের আনুষ্ঠানিকতা শুরু। হোয়াইট হাউস ছাড়লেন ট্রাম্প। ক্যাপিটাল হিল সহ ওয়াশিংটনে নিশ্চিত নিরাপত্তা। এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে টাইগারদের শুভ সূচনা। স্বরূপে সাকিব আল হাসান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদে। আপনাদের সাথে আছে আমি তাজনুভা জাবিন। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। ভারত সরকারের উপহার অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 20 লাখ ডোজ ভ্যাকসিন আসছে কাল। আর বাংলাদেশের কেনা 3 কোটি ডোজের প্রথম চালান আসবে 25 জানুয়ারি। টিকার ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য সচিব জানান, এই মাসের 27 অথবা 28 তারিখে কুর্মিটোলা হাসপাতালে শুরু হতে পারে পরীক্ষামূলক টিকাদান। এরপর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সারা দেশে টিকা কার্যক্রম শুরুর কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। প্রধানমন্ত্রীর কার্যালয়ে করোনার ভ্যাকসিন নিয়ে সংবাদ সম্মেলনে টিকা ব্যবস্থাপনার বিস্তারিত তুলে ধরা হয়। টিকাদানের বিষয়টি আমরা স্বচ্ছতা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য সেবা বিভাগের সচিব জানান, এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে বৃহস্পতিবার দুপুর 1:30টায় আসবে ভারত সরকারের উপহার হিসেবে দেয়া অক্সফোর্ডের ভ্যাকসিন। তেজগাঁওয়ের ইপিআই এর গুদামে এগুলো রাখা হবে। আর সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে কেনা 50 লাখ ডোজ আসবে 25 জানুয়ারি। প্রথম মাসে টিকা আসবে 70 লাখ। এর মধ্যে 60 লাখ টিকা দেয়া হবে প্রথম মাসেই। সচিব জানান, পরীক্ষামূলক টিকা দেওয়ার 1 সপ্তাহের মধ্যেই সারা দেশে শুরু হবে টিকা কার্যক্রম। আমরা বলছি যে প্রথম সপ্তাহে ফেব্রুয়ারি শুরু করব। হোল কান্ট্রিতে টার্গেট করেছি যে 400-500 লোককে আমরা দেব। তারপর WHO যে প্রোটোকল আছে সেই প্রোটোকল অনুযায়ী 1 সপ্তাহ আন্তর্জাতিক নিয়ম অনুসারে আমরা এটা অপেক্ষা করব। আমরা হাসপাতালের বাইরে কোনো কেন্দ্র করছি না, কারণ এটা নতুন ভ্যাকসিন এবং কোনো সমস্যা হলে আমরা হাসপাতালের সাপোর্ট দিতে পারবো না যদি বাইরে করি। টিকাদানের স্বচ্ছতা নিশ্চিত করতে আইসিটি বিভাগের তৈরি করা অ্যাপ 25 জানুয়ারি হস্তান্তর করার কথা জানান আইসিটি বিভাগের সিনিয়র সচিব। আমরা বিভিন্ন টেস্টিং কার্যক্রম পর্যায়ে আছি, বিশেষ করে সফটওয়্যার কোয়ালিটি টেস্টিং পর্যায়ে আছি। 23 তারিখের মধ্যে আমরা শেষ করে ফেলবো, হয়তো 25 তারিখের মধ্যে আবার হ্যান্ড ওভার করব। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, ভ্যাকসিন দেওয়ার পর 10 থেকে 15 মিনিট পর্যবেক্ষণ করার পাশাপাশি টিকা গ্রহীতাদের ফলো আপে রাখা হবে। টিকা নিয়ে সামাজিক মাধ্যমে গুজব ও বিভ্রান্তি যাতে না ছড়ায় সেদিকে লক্ষ্য রাখারও আহ্বান জানান তিনি। যে জায়গায় ইনজেকশন দেওয়া হবে সেই জায়গাটা ফুলতে পারে, লাল হতে পারে, চুলকাতে পারে, ব্যথা হতে পারে, স্কিনে কিছু চেঞ্জ হতে পারে, ইরাপশন হতে পারে। আর জেনারেল সিমটমের মধ্যে যে গা গুলানো ভাব, নশিয়া, বমি বমি ভাব, মাথা ঘোরানো, ভার্টিগো সেগুলো আছে। এর চেয়ে খুব বেশি সিমটম আমরা যতটুকু দেখেছি এরকম খারাপ কিছু সিমটম দেখিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে হবে টিকার মহড়া। 18 বছরের নিচে, শরীরে প্রতিরোধ ক্ষমতা একেবারেই নেই, গর্ভবতী নারী সহ নানা কারণে দেশের 7 কোটির মতো মানুষ টিকার বাইরে থাকবে। বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলো আপাতত টিকা পাচ্ছে না। ভ্যাকসিন নিয়ে যাতে কেউ দুর্নীতির চেষ্টা করতে না পারে সেজন্য কঠিন মনিটরিং করা হবে। 8 কোটি মানুষকে দেওয়ার চেষ্টা করব। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে সংক্রমণে 320তম দিনে কোভিড-19-এ 24 ঘন্টায় দেশে 8 জনের মৃত্যু হয়েছে, যা 8 মাসের মধ্যে সবচেয়ে কম মৃত্যু। এর আগে 21 মে 8 জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী করোনায় দৈনিক সংক্রমণ হার নিম্নমুখী। একদিনে শনাক্তের হার 4.26%। মৃতের সংখ্যা বেড়ে 7,950 জন। 199টি ল্যাবে 15,410 জনের নমুনা পরীক্ষায় কোভিড-19-এর অস্তিত্ব পাওয়া গেছে 656 জনের শরীরে। মোট শনাক্ত 5,29,687 জন। নতুন 617 জন সহ সুস্থ হয়েছেন 4,74,472 জন। করোনায় মৃত্যু হার 1.5
99.50% ও সুস্থতার হার 89.58%। করোনা মহামারীতে অন্য অনেক দেশে অর্থনৈতিক মন্দা দেখা দিলেও বাংলাদেশ অনেকটাই এড়াতে পেরেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদে টেবিলে উপস্থাপিত প্রশ্নোত্তরে সংসদ নেতা জানান 2019 সালে প্রবৃদ্ধি ছিল 8.15%, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এদিন প্রশ্নোত্তর পর্বে খাদ্যমন্ত্রী সংসদকে জানান দেশে বর্তমানে 7 লাখ টন খাদ্যশস্য মজুদ আছে। আর জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। সংসদ অধিবেশনে বুধবার প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্ন উত্তর টেবিলে উপস্থাপিত হয়। পুনর্গঠন করা হোক। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান মহামারী মোকাবিলায় সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে। ব্রিটেনের গবেষণা সংস্থা সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চের ওয়ার্ল্ড ইকোনমিকের রিপোর্ট উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান অর্থনৈতিক বিকাশের ধারা অব্যাহত থাকলে 2035 সালে বাংলাদেশ হবে 25তম বৃহৎ অর্থনীতির দেশ, আর 2020 সালের সূচকে বিশ্বের 41তম বৃহৎ অর্থনীতির দেশ এখন বাংলাদেশ। 9-এর 15(4) ধারা অনুযায়ী এদিন 2020-21 অর্থ বছরের প্রথম প্রান্তিক বাজেট বাস্তবায়ন অগ্রগতি ও আয় ব্যয়ের গতিধারা এবং সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণ সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করেন অর্থমন্ত্রী। দ্রুতই বাংলাদেশ উন্নয়নশীল দেশের তালিকায় স্থান করে নেবে বলে আশা প্রকাশ করেন তিনি। বৈশ্বিক মহামারী হতে উত্তরণে সরকার কর্তৃক সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ এবং প্রণোদনা প্যাকেজসমূহের বাস্তবায়নের ফলে বাংলাদেশের অর্থনীতি আজ ঘুরে দাঁড়াচ্ছে। চলতি অর্থবর্ষের প্রথম প্রান্তিকে প্রবাস আয়, বৈদেশিক মুদ্রা রিজার্ভ, ব্যাপক মুদ্রা সরবরাহ, মূল্যস্ফীতি সহ অন্যান্য মৌলিক সামষ্টিক অর্থনৈতিক চলকসমূহের অবস্থান বেশ সন্তোষজনক। টেবিলে উপস্থাপিত প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী জানান বর্তমানে দেশে 7,11,000 মেট্রিক টন খাদ্যশস্য মজুদ রয়েছে। কাঙ্ক্ষিত মাত্রায় খাদ্যশস্য সংগ্রহ না হওয়ায় 14 লাখ মেট্রিক টন আমদানির সিদ্ধান্তের কথা সংসদকে জানান মন্ত্রী। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। এদিন স্বরাষ্ট্র, বন ও পরিবেশ, সমাজ কল্যাণ সহ বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়। উপস্থাপনীয় কাগজপত্র। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন রাত 9টার 21 সংবাদ। কাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই দিনে থাকছে আন্তর্জাতিক সম্মেলন। সংবাদ সম্মেলনে উপাচার্য আখতারুজ্জামান জানিয়েছেন শতবর্ষ উদযাপনে থাকবে নানা আয়োজন। 6 মাসে 6টি ওয়েবিনারও থাকবে। ভার্চুয়াল সভাগুলোতে বিশ্বের 200টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বা তাদের প্রতিনিধিরা অংশ নেবেন বলে জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। পোশাক খাতে জিএসপি প্লাস সুবিধা পেতে শ্রম আইন বাস্তবায়নের তাগিদ দিয়েছেন শ্রমিক নেতা ও অর্থনীতিবিদরা। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির অনলাইন আলোচনায় বক্তারা পোশাকের ন্যায্য মূল্য পেতে নতুন বাজার সন্ধানেরও তাগিদ দেন। এই সময় শ্রমিকদের অধিকার নিশ্চিতে সত্যিকারের ট্রেড ইউনিয়ন করার পরামর্শ দেন তারা। আবারও প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন, ফিরে এসে যা থাকছে। দীর্ঘ লকডাউনে যাচ্ছে জার্মানি, ভারতে ভ্যাকসিন প্রয়োগ চলছে। শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। কাল আসছে ভারতের উপহার ভ্যাকসিন। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সারা দেশে প্রয়োগ। 8 মাসে করোনায় সর্বনিম্ন মৃত্যু। মহামারীতে মন্দা এড়াতে পেরেছে বাংলাদেশ। 7,11,000 মেট্রিক টন খাদ্য মজুদ। বাইডেনের শপথের আনুষ্ঠানিকতা শুরু। হোয়াইট হাউস ছাড়লেন ট্রাম্প। ক্যাপিটল হিল সহ ওয়াশিংটনে নিশ্চিত নিরাপত্তা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের টাইগারদের শুভ সূচনা, স্বরূপে সাকিব আল হাসান। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন ekusha-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekusha24 অনলাইন। আমাদের পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।